হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বাই স্টেট। বন্ধুরা, আমি সমীর কর, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, তোমাদের মতোই একজন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। গতকাল অর্থাৎ 8ই ডিসেম্বর রবিবার বিজেতা তার ফেসবুকে রাত্রি 10টার সময় লাইভে আসেন। দীর্ঘ লাইভে তিনি 2022 প্রাইমারি টেট ইন্টারভিউ নোটিশ সংক্রান্ত কিছু তথ্য এবং পরবর্তী কর্মসূচি কী হতে চলেছে সেই সংক্রান্ত বেশ কিছু বার্তা দিয়েছেন। তার এই দীর্ঘ লাইভটি আমি বেশ কয়েকবার দেখে অ্যানালিসিস করে যে বিষয়গুলি আপনাদের জানানো উচিত মনে করেছি সেগুলি 4-5টি পয়েন্টে ভাগ করে খুব সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এনেছি। তো যারা কালকে লাইভটি দেখেছেন তারা স্কিপ করতে পারেন, এবং যারা কালকে লাইভটি দেখেননি তারা এই ভিডিওর সঙ্গে থাকুন, আপনাদের জানিয়ে দিচ্ছি। যে 4-5টি বিষয় এই ভিডিওতে আলোচিত হবে সেগুলি হলো: 1. শূন্যপদ সংক্রান্ত, 2. বিহারে খান স্যারের ছাত্রদের আন্দোলন সংক্রান্ত, 3. সুপ্রিম কোর্টে আজকের ওবিসি মামলা সংক্রান্ত, 4. পরবর্তী কর্মসূচি কী হতে চলেছে, ঐক্যমঞ্চের তরফ থেকে কী ব্যবস্থা করা হচ্ছে সেই সংক্রান্ত। তো ভিডিওটি শুরু করছি প্রথম পয়েন্ট থেকে। প্রথম, শূন্যপদ সংক্রান্ত যে আপডেটটি এসেছে সেটি মোটেই পজিটিভ আপডেট নয়। আমরা ইতিমধ্যে জেনেছি যে বিভিন্ন ডিপিএসসিগুলিতে শূন্যপদ চেয়ে পাঠানো হয়েছে, তাই শূন্যপদের কালেকশন চলছে। কিন্তু এই ডিপিএসসিগুলিতে, বিশেষত উত্তর 24 পরগনা ডিপিএসসিতে যে শূন্যপদ উঠে এসেছে সেটা খুবই কম। মানে আমরা যে এক্সপেক্ট করছি তার থেকে অনেকটাই কম। একটা জেলা থেকে এত যদি কম সংখ্যক শূন্যপদ বেরিয়ে আসে, তাহলে 23 জেলা মিলে 50,000 যে দাবি করছি সেটা দূরের কথা, 15,000 শূন্যপদ আসাও খুব বড় ব্যাপার হয়ে যাবে। অর্থাৎ এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকার সব ভ্যাকেন্সি প্রকাশ করছে না। অর্থাৎ মঞ্চে যে লাখ লাখ ভ্যাকেন্সি আছে সেটা বলছে, অবশ্যই সে ভ্যাকেন্সি আছে, কিন্তু প্রকাশ করার বেলায় ওনারা যেটা মনে করবেন সেটুকুই প্রকাশ করবেন। তাই বিভিন্ন ডিপিএসসিগুলি থেকে ভ্যাকেন্সি কালেকশানের যেগুলো হচ্ছে, যেগুলো জানা যাচ্ছে সূত্র মারফত, সেগুলো অনুযায়ী একটা ডিপিএসসি থেকে খুব কম সংখ্যকই শূন্যপদ আসছে। তাহলে শূন্যপদ সংক্রান্ত যে আপডেটটি সেটা অবশ্যই খুব চিন্তাজনক এবং সবাইকে খুব অবাক করে দিচ্ছে। দ্বিতীয়, বিহারের খান স্যারের ছাত্র আন্দোলন সম্পর্কিত। এই সম্পর্কিত একটা ডিটেলস ভিডিও আমি আগের দিন বানিয়েছি। ভিডিওটির লিঙ্ক আই বাটন এবং ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বিশেষত এই ব্যাপারে যেটি বললেন, বিহারের ছাত্র আন্দোলনে খান স্যারের মতো আমাদের বাংলায় কোনো শিক্ষক আমাদের পাশে এসে দাঁড়াবেন না। অর্থাৎ খান স্যারকে দেখেও বাংলার কোনো শিক্ষক আমাদের পাশে এসে দাঁড়াবেন না। এমন নয় বিহারের মতো সংখ্যা আমাদের নেই, সংখ্যা আছে, কিন্তু ওদের আন্দোলনের মতো গতি আমাদের নেই। বিহারের ছাত্রদের আন্দোলনে যে তাদের বাড়ি ফিরতে হবে সেই সংক্রান্ত কোনো ভয় কাজ করে না। নেক্সট আপডেট, পরবর্তী কর্মসূচি কী হতে চলেছে এবং আন্দোলনের পরিকাঠামো কীরূপ পরিবর্তিত হতে চলেছে সেই সংক্রান্ত। কারণ কালকে বিদেশদা তার লাইভে যে টাইটেলটা দিয়েছিল সেটা নিয়োগ ও আন্দোলন, অর্থাৎ বেশিরভাগ কথা তিনি এই আন্দোলন যে আমরা যেভাবে আন্দোলন করছি সেটা কিন্তু তিনি স্পষ্ট জানান এভাবে করলে হবে না। উনি বললেন আমরা যেভাবে এগোচ্ছি সেভাবে হবে না, পারমিশন নিয়ে কখনো আন্দোলন হয় না। আর বেশিরভাগ ছাত্ররা আন্দোলনের আগে এই প্রশ্নটাই করে, পারমিশন নেওয়া আছে তো দাদা? একজন প্রশ্ন করেছিল, দাদা ইন্টারভিউ নোটিশ কতদিন নাগাদ আসতে পারে? বিদেশদা জানালেন নিয়োগ কতদিন পর হবে সে সংক্রান্ত স্পষ্ট ধারণা ওনার কাছে পর্যন্ত নেই। বিকাশ ভবন পরিষ্কার করে কিছু জানাচ্ছেও না, কোথায় ফাইল আছে, আমাদের নিয়ে কী ভাবছে সে ব্যাপারে কিছু বলছে না। শূন্যপদ শুধু চাওয়া হয়েছে, এটুকুই যে আপডেট। 26 ও 28 আন্দোলনের পর দুটি বিষয় স্পষ্ট হয়েছে। বিকাশ ভবন থেকে একথাই বলেছে, আজ যদি ওবিসি কেসে স্টে পড়ে, কালই ওনারা আমাদের নিয়োগ সংক্রান্ত ব্যাপার নিয়ে ভাববেন। দ্বিতীয়, পর্ষদ সভাপতি বলেছেন সরকার আজ যদি শূন্যপদ দেয় 3 মাসের মধ্যে আমি আপনাদের নিয়োগ সম্পন্ন করব। সুতরাং আইনি জটিলতা চলতেই থাকবে, আজ একটা মিটবে তো কাল আর একটা নতুন আসবে। তাই আইনি জটিলতাকে সামনে রেখেই আমাদের লড়ে যেতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হলো আন্দোলন, কিন্তু পারমিশন নিয়ে রোড শো না, এতে অনেক করা হয়েছে। বিদেশে একটা খুব ভালো কথা বললেন যে আমরা যে এত ডিপিএসসিতে অভিযান করছি, ডেপুটেশন জমা দিচ্ছি বা পুলিশের পারমিশন নিয়ে আন্দোলন করছি, এগুলো কেমন গা সওয়া হয়ে গেছে। মানে ওনারা এমন হয়ে গেছে, এত রোড শো করেছি, এত আন্দোলন করেছি, এত ডিপিএসসিতে ডেপুটেশন জমা দিয়েছি, মানে ওগুলো সাধারণ ব্যাপার হয়ে গেছে, কিছু মনে হচ্ছে না। তাই একটা আমাদের যে আন্দোলনের যে কাঠামো তা পরিবর্তন করতে হবে। কীরকম? আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনো ফাংশন বা অর্কেস্ট্রার ফ্ল্যাশ শো নয়। এগুলো 2014-2017 যে চাকরি প্রার্থী তারা বসে পড়ে যে বিক্ষোভ দেখিয়েছিলেন রাত্রের ছবি এগুলি। অর্থাৎ আমাদের আন্দোলনের মধ্যে যে তারা আছে, বাড়ি ফিরতে হবে, একটা ভয় কাজ করে, সেটা এবারে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। আর কোনো পুলিশের পারমিশন নিয়ে আন্দোলন হবে না। উনি শুধু এটাই বললেন, আমরা প্রসেস তৈরি করছি আইন অমান্য আন্দোলনের জন্য, আপনি রেডি তো? এরপরও যদি আবার খুব অল্প সংখ্যক ছেলেরা পথে নামে, তাহলে কিন্তু আর কোনো রকম আইন অমান্য আন্দোলনে তিনি ডাকি দেবেন না। আমরা বিহারের ছাত্রদের মতো বিক্ষোভও করবো না, ট্রেনে উল্টিয়ে দেবো না, আমরা জাস্ট বসে পড়বো পর্ষদের সামনে বা বিকাশ ভবনের সামনে বা এপিসি ভবনের সামনে। আমরা অনেক আন্দোলন করেছি কিন্তু কোনো রকম বার্তা পাইনি। আমরা এর আগে যতগুলি আন্দোলন পুলিশের পারমিশন ছাড়া করেছি, পুলিশ আমাদের তুলে নিয়ে গেছে,
বা আমাদের আন্দোলন করতে দেয়নি, তুলে দিয়েছে। কারণ হিসেবে বলেছে এইভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বা বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে দেখা করা যায় না, একটা প্রসেস মেনে আপনাদের এগোতে হবে। তাই পরবর্তী কর্মসূচি হিসেবে 26শে নভেম্বর আমরা পুলিশের পারমিশন নিয়ে শিয়ালদা থেকে ধর্মতলা অভিযান করেছি। কিন্তু তা থেকে কোনো রকম আমরা আধিকারিকদের সাথে দেখা করতে পেরেছি? মুখ্যমন্ত্রী কি বার্তা দিয়েছেন? হয়নি। তাই আমরা পুলিশের কথা শুনে দেখেছি, পুলিশের কথা অনুযায়ী আইন মেনে পারমিশন নিয়ে রোড শো করেছি, তাতে কোনো রকম কাজ হয়নি। তাই পরবর্তী কর্মসূচি বিকাশ ভবন বা এপিসি ভবনের সামনে বসে পড়তে হবে। যতক্ষণ না বার্তা দিচ্ছেন ওনারা যে আমাদের নিয়ে কী ভাবছেন, কতদিন ডেডলাইনটা আমাদের চাই, আর কতদিন একটা ফিক্সড ডেট। এখন 8 বছর পর আপার প্রাইমারির যে প্রার্থীরা চাকরিটা পাচ্ছেন, তাদেরকে দেখে উনি বললেন খুব শান্তিও লাগছে, আবার খুব কষ্টও হচ্ছে। তাদের জীবন থেকে 8টা বছর নষ্ট হয়ে গেছে পরীক্ষায় পাস করার পর। আমাদের জীবন থেকেও ট্রেনিং করার পরে 7টা বছর পেরিয়ে গেছে, টেট পাস করার পরেও 2 বছর পেরিয়ে গেছে। আপনারাও যদি না চান আপার প্রাইমারির মতো আমাদের অবস্থা হোক, অবশ্যই পথে নামুন। তাই আপনারা এই শীতের রাত খোলা আকাশের নিচে কাটানোর জন্য মানসিকভাবে প্রস্তুত হন। ছেলে মেয়ে অবশ্যই সবাইকেই আন্দোলনে উপস্থিত থাকতে হবে। আমরা তো 50,000 দাবি করছি, কিন্তু আমরা বাস্তবে যদি দেখি হয়তো 35-40 হাজারই আমরা প্রার্থী রয়েছি। যদি সবাইকার চাকরিটা সুনিশ্চিত করতে হয় 10,000কে পথে নামতেই হবে। আর যদি আগের মতো যদি 2,000-1,000 নামি পুলিশ আমাদের তুলে দেবে, কিন্তু যদি 10,000 নেমে বসে পড়ি, রাস্তায় যদি বসে পড়ি, আমরা কোনো রকম বিক্ষোভ করবো না। যদি 10,000 জন মিলে জাস্ট রাস্তায় বসে পড়ি, শুধু আমরা একটাই দাবি, বিহারের খান স্যারের উদ্দেশ্যে যে আপনারা আগের দিন ভিডিও দেখেছেন, ওখানে খান স্যার একটাই কথা বলছে, নোটিফিকেশন দিয়ে দিক আমরা চলে যাব। আমাদেরও দাবি একটাই থাকবে, আমাদের ডেডলাইন দিয়ে দিক আমরা চলে যাব। আমাদের স্পষ্টভাবে বার্তা দিক মুখ্যমন্ত্রী বা পর্ষদ থেকে, আমরা স্পষ্ট বার্তা না নিয়ে উঠবো না। বিদেশে যখন 2017 সালে টেটের পরীক্ষা হয়নি, তখন উনি, অর্পণ মুখার্জি, সলিলদা, বামাপদা, পিয়ালিদি, এনারা সব যারা চেনামুখ, এনাদের সাথে ওনারা আন্দোলন করেছিলেন। কিন্তু 2-4 নাম্বারের জন্য যারা পাস করতে পারেনি তাদের মধ্যে বিদেশদাও ছিলেন। এরপরে যারা পাস করেছিলেন তারাও কিন্তু পর্ষদের সামনে বসে পড়েছিলেন। আপনার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু দিনের বেলায় আন্দোলন নয়, প্রত্যেকটি রাত্রের বেলায় আন্দোলন। এনারা জাস্ট অনশনে বসে গিয়েছিলেন, যতক্ষণ না বার্তা পাচ্ছেন উঠবেন না। আমাদের এই লড়াইয়ের পরবর্তী কর্মসূচি এই ছবিটির মতনই আমাদের হতে চলেছে। এই ছবিগুলিতে যে মুখগুলি রয়েছে তার জায়গায় হয়তো আমরা থাকবো। পরবর্তী আপডেট সুপ্রিম কোর্টে ওবিসি মামলা সংক্রান্ত, যার একটি হিয়ারিং আজ সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল জাস্টিস কে.ভি. বিশ্বনাথনের এজলাসে দুপুর 2টোই ছিল। বিচারকরা আজকের শুনানির মধ্য দিয়ে কোনো ফাইনাল জাজমেন্টে আসতে পারেননি। এমনকি আমরা যে আশা করেছিলাম হয়তো স্টে আসতে পারে, সেটিও আসেনি। এই মামলাটির পরবর্তী শুনানি এবং ফাইনাল জাজমেন্ট জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হতে চলেছে। তো এই ছিল কালকের লাইভের কিছু তথ্য ও আপডেট। তো আপনারা যারা এই লাইভগুলো দেখেন না বা কোনোভাবে আপনাদের নজর এড়িয়ে যায়, 2022 প্রাইমারি টেট ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে অতি সংক্ষেপে আপনাদের সামনে আনছি। তো আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।